এক দুদিন একদম রিল্যাক্সভাবে কাটাবে। ওপরে শেডও রয়েছে দেখছি, তার সাথে এই যে স্ট্যান্ড দিয়েছে লম্বা, এটা অনেকটা লম্বা হয়। এই দেখো রস নিলাম, এত রস আছে এখনো। খুবই ভালোভাবে যদি থাকতে চাও তাহলে এই বিল্ডিংয়ে যে কোনো রুমে থাকতে পারো। আমাদের রাজ্যে এই যে সমুদ্র সৈকত বগুড়ান জলপাই, এটা কিন্তু অনেকেই জানে না। উঠে পড়েছি, সবে সবে এই জাল তুলেছে। এই রসটাকে আবার দুবার করে গুড় করতে হবে। গরম গরম বেশ ভালোই লাগছে এই পরিবেশে। আমি দৌড়ে দৌড়ে এসেছি এটা দেখার জন্য। 2 3 4 5 6 6টা বেড রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে, বেশ সুন্দর। এরকম কিছু সমুদ্র পাড়ে আসলেই এরকম ঝাউবন দেখা যায়। বেদনার বালু চরে। টেন্ট, কটেজ, বিল্ডিং সবকিছু নিয়ে রিসর্টের মধ্যে আছে। এবার খেয়ে দেখি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কোথায়? পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন। আজকে আমি যেখানে যাচ্ছি এখন আমি বলছি না, যারা টাইটেল থাম্বনেল দেখেছো বুঝেই গেছো। আমি একেবারে পৌঁছেই বলবো একটা নতুন সি বিচ। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যাব। যারা একটু নতুনত্ব কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং করছো, সি বিচ সমুদ্র, তারা এই ভিডিওটা দেখো। ওখানে গিয়ে একদিন থাকবো, কেমন কি খরচ হয়, কি কি দেখার আছে সব কিছু বলবো। চাকদা থেকে বাস রয়েছে, যে বাসে করে আমি সোজা চলে যাব কাথি নেমে ওখান থেকে অটো করে যেতে হবে ওই সি বিচে। তো আমি এখন চাকদায় যাবো, চাকদা থেকে বাসে করে আমি যাব। ঘড়িতে এখন সময় 9টা 47। আজ হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ, রবিবার। তো রানাঘাট লোকাল বেরিয়ে গেল আমি যখন এই স্টেশনে এসেছি। এরপরে রয়েছে শান্তিপুর। একটা নতুন জিনিস বলার আছে আমার ব্লগিং সেটআপের বিষয়ে, সেটা এখন বলছি না। একটা নিরিবিলি জায়গায় যাই, ওখানে পৌঁছাই, তারপর তোমাদের বলবো। আর এখন তোমরা বলো যে কোয়ালিটিটা কেমন লাগছে, ভিডিও কোয়ালিটি, সেটা আগে জানাও। তো চলো ট্রেন আসুক, চাকদা পৌঁছাই, বাকি সব কিছু পরে বলছি। এই এসে গেছে শান্তিপুর লোকাল। শীতের রাত, স্টেশনে লোক কম, ট্রেনেও লোক কমই দেখছি, তেমন ভিড় নেই। চাকদা চাকদা থেকে টাইম রয়েছে বাসের 10টা 50-এ। যেতে হবে চৌমাথা, চাকদা চৌমাথা। বাস স্ট্যান্ড তো কাছেই, বাস স্ট্যান্ড থেকে যদি ছাড়তো তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু আমাকে এখন অটো করে যেতে হবে চৌমাথা। স্টেশনের একদম বাইরে থেকে কাকাকে পেয়ে গেছি, 10 টাকা ভাড়া নিয়ে যাবে চৌমাথা। স্টেশন থেকে বেরিয়ে 1 মিনিটও পায়ে হাঁটা পথ না, দেখতে পারবে বাঁ হাতে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে চাকদা বাস স্ট্যান্ড। এখান থেকেও দীঘা যাওয়ার বাস যায়, এই যে একটা দাঁড়িয়ে রয়েছে। আমি যে বাসে যাব ওটা বনগা থেকে ছেড়ে আসে, বিরিয়ানি প্লাজা। সেতু এক্সপ্রেস, চাকদা চৌমাথা। এটা হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, এখানেই বাস দাঁড়ায়। ঘড়িতে সময় 10টা 34, একদম সঠিক সময় এখানে এসছি। যখনই এসছি তখনই বাস এসে গেছে। যাব কাথি হচ্ছে 212 কিলোমিটার। তো চলো ওঠা যাক। দেখো নিচে রয়েছে বসার সিট আর ওপরে স্লিপার, এদিকে দুটো, এদিকে একটা সিঙ্গেল। বাস ছেড়ে দিয়েছে SL1, এই যে এটা হচ্ছে আমার সিট, একদম ঢুকেই ডান দিকে। আমি রেড বাস থেকে টিকিট করেছি এই বাসের, 550 টাকা পড়েছে সব কিছু দিয়ে। বাসের ভাড়া সবসময় কম বেশি হতে থাকে, এখন এরকম রয়েছে স্লিপারে, কমতেও পারে বাড়তেও পারে। সিটার 300 থেকে 350 বা 250 এরকম থাকে। তো যখন তোমরা যাবে তখনই দেখবে, তখনই বুঝতে পারবে সঠিক ভাড়া। উঠে পড়েছি, ওপরে কি কি আছে দেখায় একবার। এদিকে পা দিয়ে শুয়ে থাকতে হবে, এখানে কিছু রাখার মতন জায়গা করা রয়েছে, বক্স মতন। এদিকটা মাথা দিয়ে শুয়ে থাকবো, কম্বল দিয়েছে, বালিশ রয়েছে। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, রিডিং লাইটও রয়েছে, এই যে জ্বলছে না। এদিক থেকেই ঠান্ডা এসির হাওয়া বেরায়, এখন তো এসির দরকার নেই। ওপরে জায়গা থেকেও কিন্তু দেখা যাবে বাইরে, কাচের জানালা। তো এই হচ্ছে পুরো ব্যাপার স্যাপার। বাসটা আমার বেশ ভালোই লেগেছে। চাকদা থেকে যারা যেতে চাও দীঘা, তারা এই বাসে যেতে পারো। আমার বাড়ি পায়রাডাঙ্গা, আর পায়রাডাঙ্গা থেকে চাকদা অনেকটাই কাছে। তো আমার তো অনেকটাই সুবিধা হলো এই বাসের জন্য। যদি
কলকাতা যেতে হতো তাহলে অনেকটা সময় ট্রেনে করে যেতে হয়, আবারও বাসে বা মেট্রো করে ধর্মতলা পৌঁছাতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। চাকদা থেকে দীঘা যেতে সময় লাগে 6 ঘন্টা 50 মিনিট। আশা করছি কাথি আরও 2 ঘন্টা আগেই পৌঁছে যাবে। 5:40 টাইম রয়েছে দীঘা, আরও 2 ঘন্টা আগেই কাথি পৌঁছে যাবে। তো লাইট অফ করে দিয়েছে বাসের ভেতরে, এখন শুয়ে পড়ি। মাঝখানে একটা জায়গায় হয়তো দাঁড়াবে বাস, কোলাঘাটে প্রত্যেক বাসই দাঁড়ায় দীঘা যাওয়ার, এটাও দাঁড়াবে। আমি আর দেখাচ্ছি না, একেবারে নেমে পৌঁছে কাথিতে তারপর আবারও কথা হবে তোমাদের সাথে। চোখে ঘুম রয়েছে, ঘুমিয়ে পড়ি, কালকে অনেক মজা করতে হবে। বন্ধুরা, ঘড়িতে সময় 4:12, বাইরে এখনো অন্ধকার। নেমে গেছি কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকে এখন এই যে দাদাকে পেয়েছি, এই দাদার সাথেই যাব হচ্ছে বগুড়ান জলপাই। এখানেই দাদা দাঁড়িয়েছিল। তো এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, এখানে টোটো পাওয়া যায় না? অটো পাওয়া যায়? আচ্ছা, তো এই সময় দাদাকেই পেয়েছি। ভাড়া কত বলছো? 350 টাকা ভাড়া বলছে এখান থেকে বগুড়ান জলপাই। তো আমি যাচ্ছি বগুড়ান জলপাই, নাম তো অনেকেই শুনেছো, আবার অনেকে হয়তো শোনোনি। তো যাচ্ছি, ওখানে গিয়ে সবকিছু দেখাবো, কোথায় থাকছি, কেমন কি সবই বলবো। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, কাতি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখানে সব বাস দাঁড়িয়ে থাকে। এখন ফাঁকা ফাঁকা চারিপাশ। এদিকে দীঘা, বাস চলে গেল দীঘার দিকে। ভালোই ঠান্ডা এদিকে, চা ভালো না, ওই জন্য আপনাকে বারণ করছি। হেভি ঠান্ডা, হেভি। বন্ধুরা, এটাই হচ্ছে সাগর নিরালয়। 5টা বাজতে আর 1 মিনিট বাকি। এসে গেছি, অন্ধকার, রাস্তা তেমন দেখাতে পারলাম না অন্ধকারের জন্য। রাস্তা খারাপ কিন্তু পরিবেশ খুবই সুন্দর এদিকে। গেট ওপেন সকাল 5:30, গেট ক্লোজ রাত 10:30। তো এখন 5টা মতন বাজে, এখনো আধা ঘন্টা এখানে দাঁড়াতে হবে। দেখি ফোন করে। হ্যাঁ দাদা, আসিব? এই ভাই খুলেছে। বন্ধুরা, চেকিং করে নিয়েছি। একটা কথা বলি, যদি রুম খালি থাকে এই সকালে তাহলে রুম দিয়ে দেবে, এক্সট্রা কোনো চার্জেস নেওয়া হবে না। অনেকেরই প্রশ্ন থাকে। এখানে চেকিং টাইম কটা যেন বললে ভাই? চেকিং টাইম এখানে 11টা, আর চেক আউট 10টা। এখন এটা দিচ্ছি, কালকে সকালে ফ্রেশ হলে আমি তো অনেক সকাল সকাল এসেছি, তো তোমরা যদি আমার মতন সকাল সকাল আসো, রুম যদি খালি থাকে তাহলে রুম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো এখন যে রুমে রয়েছি এটা আপাতত দিয়েছে সকাল অবধি থাকার জন্য। সকালে রুমগুলো ফাঁকা হবে, তারপর ওপরে একটা রুম রয়েছে যেখানে আমি থাকবো, যেটা বুক করা রয়েছে। বলে রেখেছিলাম যে একটা ভালো রুম দিতে, তো আপাতত একটা ভালো রুমই দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে থাকি, একটু শুয়ে থাকি, একটু পরেই বেরাবো। এখানে খেজুরের রস বিক্রি হচ্ছে একটা জায়গায়, বোর্ড দেখলাম লেখা রয়েছে, তো ওখানে যাব, রস খাবো। গুড মর্নিং। গুড মর্নিং তো আগে হয়ে গেছিল আমার, তো আলো ফুটে গেছে। আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে খেজুরের রস খাওয়ার জন্য। একটা বাড়ির পরেই বললো যেখানে পাওয়া যায়, দেখে গিয়ে। সামনে এই যে বাড়ি, এটাই মনে হয়। আছে নাকি রস? আছে। এই যে দাদার বাড়িতে রস পাওয়া যায়, এই যে লেখা থাকবে এরকম। এই দেখো, রস দিয়ে তৈরি হচ্ছে গুড়। গুড় তৈরি হচ্ছে। এখানে কতটা রস আছে? ওই কন্টেনারগুলো 6টা আছে। এই যেগুলো, ডাব্বাগুলো। এই ডাব্বাগুলো 6টা আছে। আর হয়ে যাওয়ার পর কটা হবে মানে? বেশি হবে না। ওটা কি, এই 8-10 কেজি গুড় হবে। আমাদের এই নোনাপাড়ের গুড়ে রসের একটু কম, গুড় কম হয়। তো দেখছো, এরকম ভাবেই গুড় তৈরি হয়। অনেকটা সময় লাগে, রস পেরে আনতে হয় সকাল সকাল গাছে উঠে, তারপর ওটাকে জাল দিতে হয় অনেক লম্বা সময়, তারপর গুড় হয়। গেলে 3টার পরে গাছ কাটতে যেতে হয়, ঠান্ডা নামলে একটু। ওরে 5টায় গাছ নামানো হয়েছে, জাল দেওয়া হচ্ছে। এই রসটাকে আবার 2বার করে গুড় করতে হবে। 2বার? হ্যাঁ, 2বার করে। এই রসটা একটু গরম হয়ে গেলে নামিয়ে দিব আমি, মানে 50% রস নামিয়ে দিব। এই দেখো, রস নিলাম। এত রস আছে এখনো? ঠান্ডা ঠান্ডা, ভালো মিষ্টি আছে। যারা এখানে আসছো, তারা যদি গুড় বা রস খেতে চাও, অবশ্যই দাদার কাছে এখানে এসো, দাদার বাড়িতে পেয়ে যাবে।
সকাল 6টা থেকে 7টার মধ্যে আসলে ভালো হয় না সবচেয়ে? সকাল 6টা থেকে 7টার মধ্যে রস খেতে আসবে, তাহলেই ভালো হবে, কারণ রস বেশি বেলা হলে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, নিচের রুম থেকে ওপরে চলে এসেছি। ওপরে যে রুম দিয়েছে সেটা হচ্ছে 17 নম্বর রুম, নির্জন সৈকতে। তো ওপরে রুমগুলো বেশ সুন্দর, সামনে সুন্দর ঝাউবনের দৃশ্য রয়েছে। আর এই বিল্ডিংয়েই রয়েছে লিফটে যাওয়া আসা করা যাবে। এখন আমি রয়েছি 3 তলায়। আর এইটা বড় একটা মানে ব্যালকনি, বারান্দা বলতে পারো। এখানে এরকম বসার জায়গা রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে, বেশ সুন্দর। এখন যাব স্নান করতে, গামছা নিয়ে রেডি রয়েছি। এখন স্নান করে এসে লাঞ্চ করে এই জায়গাটা আরও ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে একবার দেখিয়ে দিই রুমটা কেমন রুমে রয়েছি। এই দেখো, এই হচ্ছে রুম, খুবই সুন্দর। একটা বেড রয়েছে, 2 জন শুয়ে থাকার মতন। এদিকে সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেটটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি রয়েছে, আয়না রয়েছে। এদিকে এই যে এখানে কম্বল, টাওয়াল এগুলো রয়েছে, টাওয়াল কম্বল দিয়ে দিয়েছে। ঘরটা বেশ ঠান্ডা। তো 1550 টাকায় থাকা খাওয়া দিয়ে একজনের এই প্যাকেজ। তো এখানে অন্যান্য আর কোনো থাকার জায়গা নেই, হোটেলও নেই আশেপাশে। যদি এখানে থাকতে হয়, থাকা খাওয়া নিয়েই থাকতে হবে। তো খাবারের টেস্ট কেমন কি পরিষেবা দিচ্ছে সবই দেখাবো। এখন যাই সমুদ্রে, বগুড়ান জলপাই সি বিচ কেমন সেটা তোমাদের দেখাই। জায়গাটা বেশ বড়। এই হচ্ছে পুরো বিল্ডিং। আগে সমুদ্রে যাই, এসে সব কিছুই দেখাবো। আমার বেশ ভালোই লাগছে জায়গাটা। শীতের সময় ঠান্ডা বাতাস বইছে, তার সাথে মিষ্টি রোদ গায়ে লাগছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে, 500 মিটার ডিস্টেন্স এখানে লেখা রয়েছে। এদিক থেকে এসছিলাম সকালে উঠে, ওদিকে বাঁদিকে একটা বাড়িতে খেজুরের রস খেতে গেছিলাম। বগুড়ান জলপাই সি বিচ 500 মিটার। এদিকটা একদমই গ্রাম্য পরিবেশ। বাড়িঘর এদিকটা একদমই কম, খুবই কম, তেমন বাড়িঘর নেই। সমুদ্রে যাওয়ার পথে বাঁ দিকে দেখতে পারবে সুন্দর একটা মনসা মন্দির। এই জায়গায় শেষ হলো পাকা রাস্তা, এবার শুরু হবে কাঁচা রাস্তা। আর এদিকে একদম ঝাউবন যেমনটা হয়, এরকম কিছু সমুদ্র পাড়ে আসলেই এরকম ঝাউবন দেখা যায়। এসেই গেছি, দেখা যাচ্ছে এই জায়গা থেকে ওই বিশাল সমুদ্র, শশা শব্দ হচ্ছে বাতাসের। এদিকে দেখো কি লেখা রয়েছে, লাল কাঁকড়া রক্ষা করুন। অনেকেই ঘুরতে এসে লাল কাঁকড়া ধরতে যায়, আর সে কারণে কাঁকড়া মারা যায়। বালি রাস্তা শুরু হয়েছে। এ ভাই, তোদের বাড়ি কোথায়? এখানে থাকিস? এই যে বাড়ি কিছু দেখতে পাচ্ছি, একদম বালি রাস্তা, ঝাউবন। সি বিচের পাশে দোকানপাট রয়েছে, বেশ সুন্দর বাতাস বইছে। দেখো সমুদ্র পাড়ে এরকম দোকান রয়েছে যেখানে তোমরা ডাবের জল আরও বিভিন্ন জিনিস পাবে। সমুদ্র পাড়ে এসছি, ডাবের জল না খেলে হবে না। তো এখানে 50, 35, 40-এর ডাব পাওয়া যাচ্ছে। সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে এই দোকানগুলো। বিশাল এই বিচ, একদম পরিষ্কার, অনেক দূর পর্যন্ত দেখছি কিছুই দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে বে অফ বেঙ্গল। এখন ধীরে ধীরে জোয়ার হচ্ছে। সকালের দিকে ভাটা চলছিল, এখন জোয়ার হচ্ছে। 2টোর সময় জল অনেকটাই আগে আসবে। যদি স্নান করতে হয়, আমি যেমন করব স্নান, তাহলে এই সময় আসতে পারো। 1:45 মতন বাজে। এদিকের সমুদ্র পাড়ে তোমরা সাদা বালি দেখতে পারবে, লাল বালি দেখতে পারবে না। এটাও একটা অন্যরকম দেখতে লাগে। বালির ঝড়, বালি সব উড়ে উড়ে এদিকে আসছে। জল পুরো এই পর্যন্ত চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তো জোয়ারের সময় জলটা অনেকটাই পাড়ের দিকে থাকে, আর ভাটার সময় অনেকটাই পেছন দিকে পিছিয়ে যায়। কি হাওয়া হচ্ছে দেখো, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর এই হাওয়ার সাথে বালি সব উঠছে, দারুণ দেখাচ্ছে। এই দাগ 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 মতন হয়ে যায় একদম। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। ওই দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট মাছ ধরার নৌকা। আর ওদিকে 2 জন দাদা দেখছি জাল দিয়ে মাছ তুলছে। এই যে দাদারা সবে সবে এই জাল তুলেছে। পুঁটি মাছ নাকি? হ্যাঁ, খোসলা। দেখো একদম জ্যান্ত মাছ। এই মাছই উঠেছে সব, খোসলা মাছ। যখন আসবে তখন এগুলো দেখবে, ভালোই লাগবে। এই জিনিসটা কি আমি সেটা দেখছি। দেখো কি দ্রুততার সাথে জল বাড়ছে।
আর একটু পরে তো আরও অনেকটা জল চলে যাবে ওদিকে। দেখো অনেকেই এরকম হাঁটাহাঁটি করছে সমুদ্র সৈকত দিয়ে। এটা একটা আলাদাই মজা, আলাদাই শান্তি। যারা দীঘা বহুবার গেছো, এবার চাইছো একটা সুন্দর শান্ত পরিবেশ, শান্ত সমুদ্র সৈকত, তারা এরকম কিছু বিচে আসতে পারো। এরকম অনেক জায়গায় আছে আমাদের রাজ্যে। এই যে সমুদ্র সৈকত বগুড়ান জলপাই, এটা কিন্তু অনেকেই জানে না এরকম একটা শান্ত পরিবেশ আছে। সুন্দর এই বগুড়ান জলপাই সমুদ্র সৈকত কোথায় রয়েছে, লোকেশনটা কি একবার ভালো করে তোমাদের বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখন সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছি। আমার ডান দিকে রয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুর, লাল কাঁকড়া বিচ, একদম পরপর রয়েছে। প্রথমে পড়বে লাল কাঁকড়া বিচ, তারপর মন্দারমণি, তারপরে তাজপুর, দীঘা সব। আর আমার বাঁ দিকে রয়েছে জুনপুট, বানকিপুট, কানাইচট্ট, এরকম কিছু সি বিচ এদিকে রয়েছে। এদিকের বিচগুলো খুব সুন্দর, নির্জন, নিরিবিলি, শান্ত। আমি কানাইচট্ট বলে একটা বিচে গেছিলাম, থেকেওছি ওখানে, বেশ সুন্দর। আমাদের রাজ্যে সমুদ্র সৈকত বলতে আমরা চিনি দীঘা, তারপরে মন্দারমণি, তাজপুর, বকখালি, এরকম কিছু বিচেই আমরা বেশি যাই। কিন্তু একটু নিরিবিলি যদি জায়গা পছন্দ করো, তাহলে এরকম কিছু বিচে তোমরা আসতে পারো। এইদিকে যে বিচগুলো রয়েছে একদম নিরিবিলি শান্ত পরিবেশ, মানুষজন এখন খুবই কম, থাকার জায়গাও খুবই কম। এই পুরো বগুড়ান জলপাই বিচের মধ্যে একটাই হোটেল থাকার জায়গা রয়েছে যেখানে আমি রয়েছি। এদিকটা থাকার তেমন খুব ভালো ভালো হোটেল রিসর্ট নেই। পরিবেশ খুবই সুন্দর, থাকা যাবে, একটা দিন দুটো দিন থেকে বেশ ভালোই লাগবে। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। বেশি লেট করব না, তাড়াতাড়ি নেমে পড়ি, গিয়ে আবার দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম তোমাদের, একটা নতুন কিছু দেখাবো, তোমাদের কিছু বলার আছে আমার ব্লগিং সেটআপ বিষয়ে। তো আমি এখন ইউজ করছি DJI Action 6 ক্যামেরা, নতুন নিয়েছি এটা আমি। তো কেমন কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি তোমরা একটু জানিও। আমি নতুন নতুন সব কিছু শিখছি, অনেক সেটিংস আমি বুঝতেও পারছি না এখন, তো একটু সমস্যা হতে পারে ভিডিও কোয়ালিটি সম্বন্ধে, তো একটু মানিয়ে নিও। আমি ধীরে ধীরে শিখে গেলে পর ভালো করে এটাকে চালাতে পারবো। এখন আমি এই ক্যামেরাটাকে নিয়ে জলে নামবো, কিন্তু জলের ভেতরে আমি চোবাবো না। নতুন ক্যামেরা, বুঝতেই পারছো, এখনও কোনো কেসও লাগানো নেই। 4K 60 FPS-এ এই ভিডিওটা শ্যুট হচ্ছে। আমি হোটেলে গিয়ে ক্যামেরাটাকেও দেখাবো, আর এই ক্যামেরার সাথে কী কী দিয়েছে সেগুলোও দেখাবো। প্রাইসটাও বলবো আমি, এখনও অনলাইনে তো দেয়নি, একদমই নতুন এই ক্যামেরাটা। সবাই তো এই ক্যামেরা সম্বন্ধে বোঝে না, যারা ভিডিও করে তারাই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এটা অ্যাকশন ক্যামেরা, আর এই অ্যাকশন ক্যামেরা ব্লগিংয়ের জন্য খুবই সুন্দর একটা ক্যামেরা মানা হয়, সুন্দর ভালো স্টেবল ভিডিও হয়। এত সময় এখানেই দাঁড়িয়েছিলাম, তখন জল ছিল না, এখন জল এসে গেছে, নৌকার ওপরেই সব কিছু রেখেছি। কি ঠান্ডা রে! জল কিন্তু একদম পরিষ্কার, নিচে বালি রয়েছে, কাদা নেই। অবশ্যই তোমরা এখানে স্নান করতেই পারো। দূর দূর দেখো শুধু জল আর জল। সত্যি এটা দেখার জন্যই তো আমরা আসি এত দূর থেকে। দেখতে দেখতে জল কতটা বেড়ে গেছে ওদিকে। এই ঠান্ডার সময় অনেকটা সময় এই জলে রয়েছি, আর থাকার দরকার নেই, ঠান্ডা লেগে যাবে তখন অসুবিধা। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 2:30, খাওয়ার সময় হয়ে গেছে, স্নান করে নিয়েছি। সমুদ্রের জলে স্নান করার পরে কিন্তু আবারও মিষ্টি জলে স্নান করাটা খুবই দরকার, না হলে শরীরটা কেমন একটা হয়। এইবার দেখাই আমার ক্যামেরা DJI Action 6, তার সাথে এই যে স্ট্যান্ড দিয়েছে লম্বা, এটা অনেকটা লম্বা হয়, অনেকটা এটা লম্বা হয়। তার সাথে এই যে ব্যাটারি, এর মধ্যে থাকে ব্যাটারি, এই দেখো 3টে ব্যাটারি একসাথে চার্জ করা যায়। 3টে ব্যাটারি দেওয়া হয় একটা অ্যাকশন ক্যামেরার সাথে, আরও 2টো এর মধ্যে রয়েছে। তো খুবই সুন্দর এই ক্যামেরা আমার লেগেছে। এটা নিয়েছে 46,000 টাকা, এখন বর্তমান প্রাইস এটার রয়েছে। কোয়ালিটি আমি এখনও বুঝতে পারছি না, এডিট এখনও করিনি, এডিট করলে পরে বুঝতে পারবো। আর তোমরা তো বলবেই যে কোয়ালিটি কেমন হচ্ছে। গ্রাউন্ড লিফট থেকে নেমে এখানে রয়েছে রিসেপশন, আর এই হচ্ছে ডাইনিং রুম, বেশ বড় দেখো, অনেকে বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। এই দিকটা রয়েছে কিচেন, এখানেই রান্নাঘর, এখানেই খাবার তৈরি হয়। এটা বেসিন রয়েছে, টিস্যু পেপার, আজওয়ান, এই যে কী কী থাকে এগুলো রয়েছে এখানে। এখানে এই একটাই প্রপার্টি রয়েছে, আর এই একটা প্রপার্টি খুবই সুন্দর, থাকার মতন, দেখার মতন।
3:30 পর্যন্তই কিচেন খোলা থাকে, দুপুরের লাঞ্চ 3:30 পর্যন্তই দেওয়া হয়, তার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো এখন বাজে হচ্ছে 2:45। দেখো কী কী রয়েছে, রাইস, ডাল, এটা আলু পোস্ত, এটা বাঁধাকপি আলু ভাজা, স্যালাদ রয়েছে, আলু ভাজা রয়েছে, চাটনি রয়েছে। দেখি আর কি দেওয়া হয়। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, কালকে সকালে ব্রেকফাস্ট। 1550 টাকায় এগুলোই রয়েছে প্যাকেজে। এই যে এসে গেছে, এটা কি মাছ? পমপ্লেট মাছ। আর কিছু আছে? এরপরে পাঁপড় দেবে। তো রয়েছে পমপ্লেট মাছ, দুপুরের মেনুতে এগুলো রয়েছে। এবার খেয়ে দেখি। একদম বাঙালি স্বাদ, গাঢ় গাঢ় ডাল। আমার দারুণ খিদে পেয়ে গেছে। সত্যি দারুণ। ডাল আমার এত ভালো লাগে, ডাল যদি একটু ভালো করে রান্না করা যায়, ডাল দিয়েই আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো। তার সাথে একটু আলু ভাজা দরকার, আর লেবু, পাতি লেবু, ব্যাস। লাগলে তোমরা নিতে পারো, চাইলেই দেবে। না না, থাক থাক, টাকা দিতে পারো, অনেক নেই। ডাল আমার এত ভালো লেগেছে, ভাইকে বললাম আবারও দিতে। এই যে খুব ভালো খেতে, খাবারগুলো ভালো লাগছে। এবার পমপ্লেট মাছ, একদম টাটকা, সমুদ্রের পাশে। এই মাছগুলো একদমই সমুদ্র থেকে তুলেই নিয়ে আসা হয়, টাটকা হয়, বেশি পুরনো মাছ না, তো স্বাদ থাকে বেশ ভালোই। দুপুরে পমপ্লেট মাছ ছাড়াও অপশানে কাঁকড়া আছে, চিংড়ি আছে, কাতলা আছে, রুই আছে, ভোলা ভেটকি আছে। যদি এগুলো না খান, ডিম, পনির, মাশরুম, বেবিকর্ন। মানে প্যাকেজের মধ্যে যে কোনো একটা ননভেজ আইটেম থাকবে। যদি আরও একটা এক্সট্রা নিতে চাও তাহলে এক্সট্রা চার্জেস দিতে হবে। সবার শেষে টমেটোর চাটনি আর পাঁপড়। দারুণ। আমি এরকমভাবেই খাই, আমার অভ্যাস আছে। বন্ধুরা, এবার চলো পুরো এই জায়গাটাকে ভালো করে ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে। এটা হচ্ছে মেন বিল্ডিং, যেখানে সব রুম রয়েছে, আরও কিছু কটেজ থাকার জায়গা রয়েছে এদিকটা। চলো হেঁটে হেঁটে যাই। এদিকটা হাঁস মুরগি রাখার জায়গা করা রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর এখানে কটেজ, সামনে বসার জায়গা, টেন্ট, এগুলো সব ফ্যামিলি বড় টেন্ট। ওপরে শেডও রয়েছে দেখছি। এই দেখো, এরকম তাঁবু দিয়েই তৈরি পুরোটা, এরকম উঁচু করে বানানো রয়েছে, ওপরে শেড রয়েছে। এই যে সামনে শুয়ে থাকার জায়গা, খুব সুন্দর। এরকম অনেক দেখতে পাচ্ছি। এই যে এটা টিনের, এটা একদম পুরো টিনের তৈরি, এটা তাঁবুর। চলো একটা রুম দেখাই, ভাই দেখাবে। দেখো পরপর এরকম সব রয়েছে। এটা দেখাই তোমাদের, এটা টিন দিয়ে তৈরি। বাপরে, তো অনেক বড়। 6 জন থাকার? এই রুমে 6 জন থাকতে পারবে। 1 2 3 4 5 6, 6টা বেড রয়েছে, এসিও আছে, সিলিং ফ্যানও রয়েছে। এই যে ওয়ার্ড্রপ রয়েছে, বাথরুমও এখানে 2টো রয়েছে, এখানে একটা, এখানে একটা। এই যে, মানে গ্রুপ নিয়ে যদি তোমরা আসো তাহলে এই রুমে থাকতে পারবে। একটা টেন্টের দেখাও না, ওগুলো। হ্যাঁ, ও রেডি হয়নি। এটা মনে হয় আরও বড় না? ও এটা, এটা 3 জনের জন্য। এই যে 3 জন থাকার এই বেড, এই রুম। বাহ, খুব সুন্দর। দেখছো, গিজার আছে প্রত্যেকটা টয়লেটের মধ্যে। তো 3 জন যারা থাকবে তারা এই বেডে, এই রুমে থাকতে পারবে। এটা তো কটেজ না, কি কটেজ বলে এটাকে? টিনের স্ট্রাকচার দিয়ে তৈরি করা আছে, টিনের কটেজ বলতে পারো। এই যে সোফাও রয়েছে। তো সব রকম থাকার জায়গায় এখানে রয়েছে। যারা গ্রুপ নিয়ে একসাথে থাকতে চাও সেই ব্যবস্থাও রয়েছে, যারা 3 জন থাকতে চাও তাদেরও ব্যবস্থা রয়েছে। সিঙ্গেল যারা আসবে তারা ওই 2 জন থাকার রুমের মধ্যেই থাকতে হবে। একদম সিঙ্গেল তো রুম হয় না। সিঙ্গেল যদি কেউ ঘুরতে আসতে চাও, এখানে সিঙ্গেলও আসতে পারবে। এমন না যে সিঙ্গেল আসলে চেকিং হবে না, এরকম কোনো ব্যাপার নেই, তাই না? এই যে রুমটা রয়েছে, এই রুমে যারা ড্রাইভার সাথে আসবে তোমাদের সাথে, গাড়ি চালিয়ে যারা নিয়ে আসে ড্রাইভার, তারা এখানে থাকে। জোনাকি 30 নম্বর রুম। এই যে এটাও বেশ ভালোই, দেখো সুন্দর বানিয়েছে।
ফ্যান রয়েছে, এটা টয়লেট। এই যে তো সব ব্যবস্থাই রয়েছে। একদমই শেষে এখানে একটা মঞ্চ মতন করা রয়েছে। আর আজ দেখো কি হয়েছে রে। পরিবেশটাকে এত সুন্দর করে তুলেছে, রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, অনেক পাখির ডাক চারিপাশে, আর চারিপাশে ঝাউবন পুরো এই জায়গা জুড়ে। অসাধারণ, একদম এখন শেষে রয়েছি, এদিকটা শেষ, আর এদিকে পরপর আরও অনেক কিছু রয়েছে, দেখাচ্ছি আমি। থাকার জায়গাগুলো তো দেখিয়ে দিলাম, এবার কোথায় থাকলে কেমন কি ভাড়া হয় সেটা আমি ম্যানেজার বাবুর কাছ থেকে শুনে বলছি তোমাদের। এই যে এসে গেছে আমি রিসেপশনে, দাদা রয়েছে, দাদার মুখে শুনে নেব যে কোথায় থাকলে তোমাদের কেমন কি খরচ হবে। টেন্ট, কটেজ, বিল্ডিং সব কিছু নিয়ে রিসর্টের মধ্যে আছে। এবার টেন্টে থাকলে 4 বেড আর 6 বেড করে আছে। 4 বেড যেটা আছে সেটা হচ্ছে 1450, 6 বেডের রেটও 1450 নন এসিতে। এসিতে হচ্ছে 1650 পার হেড পার ডে। 3 টাইম ফুটিং আছে, লাঞ্চ টু ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এর মধ্যে থাকছে। আর ডবল বেড আর ট্রিপল বেড নিতে হলে আপনাকে কটেজ বা বিল্ডিংয়ে নিতে হবে। টেন্টে আমাদের 4 বেড আর 6 বেড আছে, ওটা হচ্ছে 1850 পার হেড পার ডে এসিতে, নন এসিতে 1650 এটা পার হেড, ঠিক আছে। আর এইখানে আসার জন্য আপনি কাঁথিতে যদি রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে নামেন, বুকিংয়ের সময় আমরা একটা অটো নাম্বার দিয়ে থাকি, সেই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে ও নিয়ে চলে আসবে, 350 টাকা পিক আপে নেয়, ঠিক আছে। এখানে সাইট সিন আছে, বাঁকিপুর সি বিচ আছে, কপালকুণ্ডলা মন্দির আছে, লাইট হাউস আছে, পেটুয়াঘাট মৎস্য বন্দর আছে, এগুলো টোটাল। ওটা 900 টাকা, অটো ভাড়া হচ্ছে 900 টাকা। হ্যাঁ, কতজন যাওয়া যাবে? ও 7-8 জন যেতে পারবেন। তো শুনলে এই জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারো, 900 টাকা নেবে। আর এই জায়গায় যদি আসো, আমি বুকিং নাম্বার লিখে দিচ্ছি, ওই নাম্বারে কল করে বুকিং করে নেবে, ব্যাস। দেখো এরকম অনেক রয়েছে দোল খাওয়ার, তো পুরো রিল্যাক্স, 1-2 দিন একদম রিল্যাক্সভাবে কাটাবে, একদম প্রকৃতির মাঝে। এরকম অনেক রয়েছে দোল খাওয়ার জন্য। আর এই ঝাউবনের মধ্যে একটা ফুরফুর হাওয়া হয়, আর এখানে শুয়ে থেকে যে কি মজা লাগে কি বলবো। এই জায়গায় হচ্ছে বনফায়ার হয়, যখন সবাই উদ্যোগ একসাথে নেয় যে বনফায়ার করবে, সবাই যখন সহমত হয়, তখন একসাথে অনেক বনফায়ার যখন হয় তখন এখানে আয়োজন করা হয়। খুবই ভালোভাবে যদি থাকতে চাও তাহলে এই বিল্ডিংয়ে যে কোনো রুমে থাকতে পারো। এদিকে ফ্রন্টের রুমগুলো বেশি সুন্দর, ভিউ ভালো দেখা যায়। এই যে বাইরে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, গোল গোল। এখানে আসলে একটা দিন যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 5:01 বাজে, সানসেট হচ্ছে। কি অসাধারণ লাগছে কি বলবো। আমি দৌড়ে দৌড়ে এসেছি এটা দেখার জন্য। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি কাছাকাছি যাওয়ার। বন্ধুরা, অনেক দিন পর একটা সুন্দর বিকেল কাটালাম। মানে এত সুন্দর পরিবেশ, এত মায়াবী, এত সুন্দর রঙিন, এখানে বসে বসে দেখছিলাম। আমার মতন কিন্তু আরও অনেকেই রয়েছে যারা এদিকে দাঁড়িয়ে দেখছে, অনেকে ফটো ভিডিও করছে, অনেকে খেলাধুলা করছে এই বিচের ওপরে। তো সত্যি একটা অন্যরকম দৃশ্য দেখা গেল এই বিকেলে এসে। এই দেখা গেছে একটা লাল কাঁকড়া, এই দেখো, যত অন্ধকার হবে ততই এরা বেরাবে। পাঁচটা 45 এসে গেছি, ফিরে এসেছি আবারও সাগর নিরালয়। দেখো লাইট ফাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এখানে দিয়ে দাও। বন্ধুরা, সন্ধ্যাবেলায় বলেছিলাম চিকেন পকোড়া। এ কত দাম এটা? 130 টাকার চিকেন পকোড়া। চিকেন পকোড়া এত সুন্দর বানিয়েছে কি বলবো। দেওয়ার সাথে সাথেই খাওয়া কমপ্লিট, আর 1 পিস বাকি আছে। কফিও বলেছি, এগুলো খাওয়ার পর আবার ডিনারও করব। এখানে কিন্তু বনফায়ার, বারবিকিউ সবই আছে, সব রকম ব্যবস্থাই আছে।
বন্ধুরা এখানে ইভিনিং স্ন্যাক্স এত ভালো লেগেছে, আবার অর্ডার করলাম ডিমের ডেবিল। 60 টাকা 3 পিস, 1 পিস বেশি দিতে বলেছি, জানি না কত এক্সট্রা নেবে। তার সাথে মুড়ি দিয়েছে, সস দিয়েছে, গরম গরম বেশ ভালোই লাগছে এই পরিবেশে। চারিপাশটা দেখছো কি অসাধারণ, নিচেও সব আলো জ্বলছে, কালারিং। তো আরও অনেক রকম স্ন্যাক্সই পাওয়া যাচ্ছে, যেটা তোমাদের ভালো লাগে তোমরা অর্ডার করে খেতে পারো। প্যাকেজের টাকার মধ্যে কোনো ইভিনিং স্ন্যাক্স নেই, চাও নেই, টাকা দিয়েই তোমাদের নিতে হবে। ভালোই বানাই যা বানিয়েছে। এখানে ডিনার টাইম 9:30 থেকে 10:30, এর মধ্যেই ডিনার দেওয়া হয়। বাহ বন্ধুরা, রাতের ডিনারে রয়েছে রাইস, ডাল, মিক্স ভেজ, চিকেন, তার সাথে স্যালাড, বেগুন ভাজা, যেটা আমি খাবো না, এখনই বললাম যে তুলে নিতে, মিষ্টি। দুপুরবেলায় জিজ্ঞাসা করবে যে রাইস খাবে না রুটি খাবে, আমি বলেই দিয়েছিলাম রাইস। দুপুরবেলায় ছিল আলু পোস্ত, আর এখন এই যে মিক্স ভেজ, এটা যা খেতে লাগছে অসাধারণ, হেভি রান্না করে, যাই বলো না কেন। আরও একটু রাইস নিলাম চিকেনটা খাওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30। রাতে ঘুম বেশ ভালোই হয়েছে। একটাই অসুবিধা হচ্ছিল, নেটওয়ার্ক ছিল না রুমের মধ্যে, যখনই কারোর সাথে কথা বলতে হচ্ছিল বাইরে আসতে হচ্ছিল, আর ইন্টারনেটেই মানে হোয়াটসঅ্যাপে কল এগুলোই হচ্ছিল। সুন্দর একটা সকাল বগুড়ান জলপায়ে। এখানে সকালবেলায় ঘুম থেকে উঠেছি হচ্ছে রাজহাঁসের ডাকে, প্যাক প্যাক করে ডাকছিল, ওটা শুনেই ঘুম ভেঙেছে। 8:30 থেকেই ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে যায়, একবার বলেও গেছে। তো এখনই ভাবছি খেয়ে আসি। 10টার সময় চেক আউট করে সোজা চলে যাব যেখানে নেমেছিলাম, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ওখান থেকেই ভলভো বাসে যাওয়ার সময় ভলভো বাস করেছি 9600, যেটা এসপ্ল্যানেড যাবে। কি ভালো যে লাগছে, ঠান্ডায় মিষ্টি রোদ গায়ে পড়ছে, হেভি শান্তি। যাই ব্রেকফাস্ট করে আসি আর দেখাই তোমাদের ব্রেকফাস্টে কি রয়েছে। সকালের মেনুতে রুটিও আছে, লুচিও আছে, ম্যাগিও আছে। আমি রুটি বলেছি, সকালে রুটি খাওয়াটাই ভালো। রুটি আর ঘুগনি, রুটি ঘুগনি মিষ্টি, 3 বেলাতেই কিন্তু মিষ্টি দেওয়া হচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন 10টা। চেক আউট করে নিয়েছি। চেক আউট করার সময় আমি তো পেমেন্ট একদমই করাই ছিল না, সব পেমেন্ট এখনই করলাম, যা যা এক্সট্রা নিয়েছি সব কিছু। আর দাদাদের ব্যবহার এখানে যারা যারা রয়েছে সবার ব্যবহার খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। ধরো তোমরা এসো দীঘা ঘুরতে, তার সাথে চাইছো যে একটু নিরিবিলি জায়গায় একটু শান্তভাবে কাটাবে সময়, তাহলে এখানে অবশ্যই আসতে পারো। এখন আমি একটু বিচের দিকে যাব, বিচে কিছুক্ষণ বসে তারপর বাস স্ট্যান্ডে যাব। বন্ধুরা এসে গেছি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে বাস রয়েছে, যে বাসে করে যাব ধর্মতলা। দেখো এই যে পেছনে অনেক বাস দাঁড়িয়ে আছে। তো যাওয়ার সময় তো আমি 300 টাকা ভাড়া দিয়ে গেছিলাম ওই হোটেল পর্যন্ত যেখানে ছিলাম, কিন্তু আসার সময় ওই হোটেল থেকে বেরিয়ে কিছুটা পায়ে হেঁটে এসে ওখানে 100 টাকা দিয়ে পুরো এই পর্যন্ত এসে গেছি। তো শেয়ারে গাড়ি চলে, ওখান থেকে আসলে পর অনেকটাই অল্প টাকায় চলে আসতে পারবে। তো যাওয়ার সময় তো অপশান ছিল না, ওই জন্য 300 টাকা দিয়ে গেছিলাম। তো তোমরা ফেরার সময় ওইভাবে আসতে পারো। ওই জুনপুট মোড় ওই পর্যন্ত 35 টাকা, আর জুনপুট থেকে 15 টাকা ভাড়া একজনের এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন বাসে উঠে সোজা ধর্মতলা থেকে শিয়ালদা থেকে পায়রাডাঙ্গা। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। নতুন একটা জায়গা দেখানোর চেষ্টা করলাম, ভালোই লাগলো বেশ একটা দিন। তোমরা এসো ঘুরে যেও, নিরিবিলি বেশ ভালোই লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।